হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালোই আছি। আজকের আমাদের বাড়িতে সরস্বতী পুজো। আজকে হচ্ছে প্রথম দিন, যেহেতু দুদিন পড়েছে সরস্বতী পুজো। প্রথম দিনটাই আমরা করছি, কারণ পুজোটা এবছর এমনভাবেই পড়েছে যে কি বলবো, ব্রাহ্মণ পাওয়া খুব প্রবলেম হয়ে যাচ্ছে। তার জন্য আজকে আমরা আজকের দিনটাই সিলেক্ট করেছি পুজো করব। তো বেলা 3টের সময় ব্রাহ্মণ আসবে। মেয়েকে রেডি টেডি করিয়ে দিয়েছি, ও একটু বন্ধুদের সাথে বেরিয়েছে। ও আবার ঠিক টাইম মতো চলে আসবে পুজো হওয়ার আগে। এখন ঘড়িতে বাজে হচ্ছে বেলা 12টা। এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি, কিছু করার নেই। সকাল থেকে কাজ বাজ এটা ওটা করতে করতে না, তারপর মেয়েকে তো সম্পূর্ণটাই আমায় রেডি করিয়ে দিতে হচ্ছে। ও সত্যি বড় হয়েছে নামেই, কিন্তু নিজে নিজে কিছুই করতে পারে না। আজকালকার দিনের মেয়েরা ওর বয়সের যারা আছে তারা নিজেরাই রেডি হয়ে যায়, কিন্তু আমার মেয়েকে আমাকেই রেডি করাতে হয়। তো যাই হোক, ও রেডি ফেডি হয়ে একটু বন্ধুদের সাথে বেরিয়েছে। তো যাই হোক, আজকে করব খিচুড়ি, পায়েস, এগুলো করতে হবে। এখন বাজে ঘড়িতে 12টা। কখন যে কী করবো আমি নিজেও বুঝতে পারছি না। তো চলো ঝপ করে চানটা করে আসি, স্নান টান করে ওটা করে ওদিকে পুজোর জোগাড় ফোগাড় করতে হবে। সবটাই করব, তোমাদেরকে যতটা পারবো শেয়ার করব। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি তো স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, এবার রান্না করতে হবে। আর দেখো, এই যে আজকে আমি একটা নতুন নাইটি পরে নিয়েছি সরস্বতী পুজো বলে। তো এই বেলায় আর শাড়ি পরার কোনো ঝামেলা করব না, কারণ রান্নাবান্না করে সোজা চলে যেতে হবে ঠাকুর ঘরে জোগাড় জান্তি করতে। তো তার জন্য শাড়ি পরে সত্যি কথা বলতে বেশি কাজ আমি করতে পারি না, যার জন্য নাইটিটাই ঠিক আছে। আর বিকেলে বেরোবো যখন, তখন শাড়ি পরবো। 3টের সময় ব্রাহ্মণ আসবে, পুজো টুজো করতে 4টে বেজে যাবে। আর এ বেলায় কোথাও বেরোনোর ব্যাপার নেই। ওই মেয়ে আসবে, এসে পুজো টুজো করে আবারও হয়তো বান্ধবীর সাথে বেরোবে, ওরা ওদের বাড়িতে যাবে, বন্ধুদের বাড়িতে একটু ঘুরতে যাবে। তো বিকেলবেলা মেয়ে ফিরবে আবার, তারপর মেয়েকে নিয়ে বিকেলে একসাথে 3জনে বেরোবো। তো তখন শাড়ি পরে রেডি হয়ে বেরোবো। তো চলো আগে এখন রান্নাটা করে নেওয়া যায়, অনেকটা বেলা হয়ে গেছে। পরে বন্ধুরা, আমার তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে আজকে করেছি খিচুড়ি, তার সাথে বাঁধাকপির চচ্চড়ি আর পায়েস। এই আজকে দুপুরের মেনু। বাঁধাকপির চচ্চড়িটার একটুখানি বাকি আছে, হলেই নামিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। আর ঠাকুরমশাই কিছুক্ষণের মধ্যেই আসবে, প্রায় 1:30টা বাজে। এবার আমি এখান থেকে গিয়ে ঠাকুর ঘরে যাবো, গিয়ে গোছাবো সব কিছুটা। তো আমি আজকে পুরোপুরি উপোস করেছি, অঞ্জলিটা দেবো ইচ্ছা আছে। অনেকদিন পরেই দিচ্ছি অঞ্জলি। সত্যি কথা বলতে প্রত্যেক বছর আমি অঞ্জলি দিই না সরস্বতী পুজো। তো আজকে মনে হলো যে করবো। আরেকটা ব্যাপার হচ্ছে কি, যে না খেয়ে বেশিক্ষণ থাকতে পারি না, প্রচণ্ড শরীরের প্রবলেম বিভিন্ন রকম থাকার জন্য উপোস করাটা খুব চাপের হয়ে যায়। আমি শুধু না, আমার বাড়িতে আমার জায়েরাও সেভাবে উপোস করতে এখন আর পারে না। তো যাই হোক, আজকে মনে হলো করবো, তো করছি। এখনো পর্যন্ত শরীর ঠিক আছে, তো দেখা যাক কতক্ষণ শরীর ঠিক থাকে। ঠিক থাকলে তো করতে ইচ্ছাই করে, কিন্তু কী করবো, শরীর পারমিট করে না। তো চলো তোমাদের একবার রান্নাবান্নাগুলো দেখিয়ে দিই। এখানে খিচুড়ি করেছি, খিচুড়ি, টমেটো, কড়াইশুঁটি, তারপরে ফুলকপি, এইসব দিয়ে খিচুড়ি করেছি। আর এই যে এখানে বাঁধাকপির চচ্চড়িটা এখনও হচ্ছে, আর একটু বাকি আছে, হলে হয়ে যাবে। আর করেছি এখানে নতুন গুড়ের পায়েস। তো তোমাদের বাড়িতে সরস্বতী পূজার কী মেনু হচ্ছে দুপুরের, অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের তো আজকে নিরামিষই খাওয়া, তো বেশিরভাগ বাড়িতেই বোধহয় সরস্বতী পুজোর দিন নিরামিষই হয়। তো চলো আবারও পরে আসছি। তো রান্নাবান্না সেরে ঝটপট করে চলে আসলাম ঠাকুর ঘরে ঠাকুরের জোগাড় করতে। ঠাকুরমশাই আসার প্রায় টাইম হয়েই এসছে, তার জন্য আমি তাড়াতাড়ি করে যতটা পারবো গুছিয়ে নেবো। যদিও সরস্বতী পুজোর জোগাড় তেমন একটা কিছু নয়, ফল পাকড়, ফুল মালা, যেগুলো আর কি গোছানোর, তারপরে ধূপ বাতি সব কিছু জ্বালিয়ে টালিয়ে দেওয়া, এই আর কি। বেশি কিছু তো সেরকম নয়, তো বেশি টাইমও তার জন্য লাগবে না। তো যাই হোক, ঠাকুরমশাই আসবে বলে গুছিয়ে নিচ্ছি তাড়াতাড়ি। তো ঠাকুরমশাই অবশেষে চলে এসছে, কিন্তু ঠাকুরমশাই টাইম দিয়েছিল 3টে, আমাদের বাড়িতে এসছে যখন, তখন বাজে প্রায় 4:45। তো ভাবো তোমরা, কিছুই করার নেই। যদিও ঠাকুরমশাইয়ের কোনো দোষ নেই, আজকের দিনে পুজোটা এমনভাবেই পড়েছে যে কথার নড়চড় তো হয়েই যাবে। তো অবশেষে যে ঠাকুরমশাই আমরা পেয়েছি, এটাই বড় কথা। ঠাকুরমশাই পাওয়া আজকের দিনে খুব চাপের। তো এখানে আমার মেয়ে আর মেয়ের বান্ধবী বসে আছে, আর ওখানে বসে আছে আমার বড় যা, আমি ভেতরটায় বসে আছি ঠাকুর ঘরে। তো এইভাবেই আমরা আর কি অঞ্জলি ফঞ্জলি দিয়ে পুজোটা কমপ্লিট করব। আর
মানে আমার মেজোজার ছেলেকে নিয়ে কিছুক্ষণ আগে গিয়ে অঞ্জলি দিয়ে নিয়ে এসছে, কারণ ছেলে মানুষ বেশিক্ষণ উপোস করে থাকাটা সত্যি খুব কষ্টের। তো যাই হোক, অনেকে মানে আগামীকাল পুজোটা করবে, তো আগামীকাল করলে ভালোই হয় যেহেতু সকালটা পাওয়া যাচ্ছে, কিন্তু কি করা যাবে, ঠাকুরমশাই পাওয়া যে খুব চাপের। আজকে যে আমরা পেয়েছি, করিয়ে নিতে পারছি, এটাই অনেক বড় কথা। তো যাই হোক, পুজোটা কমপ্লিট করে নিই। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 7টা। আমি একটু বেরোবো তোমাদের দাদাভাইয়ের সাথে, আর মেয়ে গেছে ওর বন্ধুর বাড়িতে, কিছুক্ষণ থাকবে আর আমরা ফেরার সময় ওকে নিয়ে চলে আসব। এখন যাবো একটু মামার বাড়িতে দিদার সাথে একটু দেখা করতে যাব। আর কোথায় যাব, আমার যাওয়ার জায়গা বলতে সত্যি কথা বলতে মামার বাড়িতেই যাই। আর একটু শাড়ি পরে নিয়েছি আজকে সরস্বতী পুজো বলে, চলো তোমাদেরকে পুরো লুকটা দেখাই। আমার শাড়িটা পরে নিয়েছি, চুলটা একটু জাস্ট আটকে নেবো ক্ল্যাচার দিয়ে, আর কিছুই না। বেশি সাজগোজ করতে আমার ভালোও লাগছে না এখন। সারাদিন উপোস করে আর সত্যি শরীর চলে না। আর সবথেকে বড় কথা, উপোস করেছি ঠিকই, আমি কিছুই খাইনি এখনো পর্যন্ত, খিচুড়ি সবই পড়ে রয়েছে। খেতে ইচ্ছা করছে না কেন জানি না, অবেলা হয়ে গেছে বলে। একটু ফল মিষ্টি খেয়েছিলাম, ব্যাস ওই। আর একেবারে রাতেই খাবো। আর কি বলে, বেরোবো একটু, বেরিয়ে দিদার সাথে দেখা করে তাড়াতাড়ি চলে আসবো। তো চলো, আবারও পরে দেখাবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কালকের ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। কালকে ওই মামার বাড়ি গিয়েছিলাম, একটু মামার বাড়ি থেকে এসে তাড়াতাড়ি মানে একটু খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, কারণ উপোস করেছিলাম, তো শরীরটা ঠিক একটা ভাল লাগছিল না। তো যাই হোক, আজকের আবার ভিডিওটা শুরু করলাম বলতে, সকালবেলা উঠে টুকটাক কাজবাজ করেছি, করে রান্না করছি। তোমাদের দাদাভাইয়ের আজকে অফিস আছে, অফিস বেরোবে। আর এখানে আমি আজকে রান্না করছি, তারা তোমাদের দেখাই একবার। এই যে এখানে পাবদা মাছের ঝাল করেছি, এখানে ভাত উপর দেওয়া আছে, ভাত হয়ে গেছে। আর হচ্ছে এখানে লাউয়ের খোলা ভাজা। কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের বাড়িতে তো মানে আমরা খেতে প্রচণ্ড ভালোবাসি এই জিনিসটা। তো যাই হোক, এক্ষুনি ওকে খেতে দেবো, খেয়ে দিয়ে অফিস চলে যাবে। আর আমাদের আজকের ব্রাহ্মণ আসবে আবার, কারণ সুতো কাটা কালকের হয়নি, যেহেতু আমাদের ওই তীরকাঠি করে না, ওটার জন্য পরের দিন আবার আসতে হয়। তো সুতো কাটতে আসবে কিছুক্ষণ পরে, ওই 10:30 11টা নাগাদ আসবে হয়তো, কারণ হচ্ছে যে পুজো যতক্ষণ না শেষ হবে ততক্ষণ তো এটা করা যায় না, তার জন্য আসবে। আর মেয়ে স্নান দান করে নিয়েছে, স্নান দান করে ওই যে পুজোর একটু ফল টল কেটে ঠাকুরের কাছে দেবে, দিয়ে করবে, কারণ আমাদের স্নান দান করতে অনেক দেরি হয়ে যাবে, ঘরের কাজ বাজ সেরে। আর সকাল সত্যি কথা বলতে আমরা স্নান করি না, কোনো বউই করি না, 3 বউ আমরা বাড়িতে, সবাই একটু বেলা করেই করি। তো যাই হোক, মেয়ে সরস্বতী পুজোটা ওদের জন্য, ওরাই আগ্রহী হয়ে করাটা বেশি ভালো। কালকে আমি সবটাই গুছিয়েছিলাম, কিন্তু আজকে মেয়ে বললো আমি করছি, তো করছে। দেখা যাক, আজকে ভিডিওটা যতটা পারবো ছোট ক্লিপস নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আজকে মেয়ের প্রোগ্রাম আছে পাড়ার পুজোতে, মেয়ে নাচ করবে, তো সেই ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো ভিডিওটা। তো সকালবেলার পর আর কোনো ভিডিও আমি নিতে পারিনি, সারাদিনে সত্যি কথা বলতে অনেকটাই ব্যস্ততার মধ্যে কেটেছে। তো এখন সন্ধেবেলায় চলে এসেছি ওদের প্রোগ্রাম সেখানে মানে আমাদের পাড়ায় যেখানে সরস্বতী পুজো, সেখানেই প্রোগ্রাম। মানে আজকের দিনের প্রোগ্রামটা যে এত সুন্দর হয়েছে, মানে কি বলবো, আমি পরে ভয়েস ওভার দিচ্ছি। আমরা ভাবতেই পারিনি যে এত সুন্দর প্রোগ্রাম পাড়ায় মানে হবে আমাদের। তো এখানে আমার মেয়ে নাচ করছে, তো নাচের কোনো রকম সাউন্ড আমি নিতে পারিনি, কারণ ভিডিওতে কপিরাইট চলে আসবে, তার জন্য। মানে প্রত্যেকটা নাচ যারা করেছে, বাচ্চারা তারপর বড়রাও করেছে, সবার নাচ পারফরমেন্স এত সুন্দর হয়েছে কি বলবো। পাড়ায় এরকম প্রোগ্রাম হলে কিন্তু বেশ ভালো লাগে সত্যি কথা বলতে। আর এইসব তো প্রোগ্রাম উঠেই গেছে বলতে গেলে, মানে সেরম একটা দেখাও যায় না। যখন আমরা ছোট ছিলাম, পাড়াঘরে কিন্তু এরম প্রোগ্রাম প্রায় দিনই লেগে থাকতো। আমার মেয়ের একটাই নাচ করার কথা ছিল, কিন্তু এখানে এসেও 2টো নাচ করেছে। তো নাচ ওর তোলাই ছিল আগে থেকে, কিন্তু ওই যে ড্রেস চেঞ্জ করে নাচ করা সেটা আর হয়নি, একই ড্রেসে 2টো নাচ করেছে। তো প্রোগ্রামটা এতটাই সুন্দর হচ্ছিল কি বলবো। আমরা ভেবেছিলাম মেয়েকে নাচ করিয়ে নিয়ে চলে যাব, আমি আর আমার বড় যা এসেছিলাম। তো প্রোগ্রামটা দেখে মানে এত ভালো লাগলো যে পুরো লাস্ট অবধি আমরা দেখেছি প্রোগ্রাম। আর আমার মেজো যা বাড়িতে ছিল, যেহেতু ওর ছেলের মাধ্যমিক পরীক্ষা, তার জন্য ও আসতে পারেনি।
ও কিছুক্ষণ আগে এসে ঘুরে গেছে একবার। আর এটা হচ্ছে পরের দিনের ভাসানের একটু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এইটুকুই, ফিরে আসবো আবার একটা নতুন ব্লগের সাথে।